মনে করো আমি হচ্ছে সামহাও এই শিখো কোম্পানিটা হচ্ছে আমার নামে করে ফেলছি, ঠিক আছে, সিগনেচার করায়। হ্যাঁ, এখন এনাম ভাই রাতারাতি না ওই ডকুমেন্টটা আমার কাছ থেকে নিয়ে চলে গেছে চুরি করে, যে ঠিক আছে তুই আমার কাছ থেকে পেপারে ডকুমেন্ট করে সাইন নিয়ে এসেছিস ভুলাই ভালাই, তোর পেপার আমি মেরে দিলাম। এখন আসলে পেপার মেরে তো লাভ নাই, কারণ সাইন তো অলরেডি এনাম ভাই করে ফেলছে। হ্যাঁ, এখন কি করা যাইতে পারে? এনাম ভাইয়ের কাছে ওই রাতে পেপারটা আছে, ওই রাতের মধ্যেই হচ্ছে পেপার থেকে সাইনটা মুছতে হবে, মেইন যে পেপারটা। কি করা যাইতে পারে? কলমের কালি, এটা তখন তুমি কিভাবে মুছবা? সো তোমাদেরকে আমি আগের ক্লাসেও মনে হয় বলেছি যে হচ্ছে ওই যে লাইক ডিজলভস লাইক, এই কথাটা তোমরা এতদিন খালি শুনে আসছো, যে কি পোলার দ্রাবকগুলো পোলার সলভেন্টে, মানে পোলার যে যৌগগুলো সেগুলো হচ্ছে পোলার দ্রাবকে দ্রবীভূত হবে, অপোলার যৌগগুলো অপোলার দ্রাবকে দ্রবীভূত হবে। ঠিক আছে, তো তোমার যে কালি, পেনের যে কালি, পেন হইলে ভালো হইতো, বাট এখানে মার্কার আছে, আমি মার্কার দিয়ে ট্রাই করে দেখি। মার্কারের যে কালি সেটা হচ্ছে তোমার অপোলার। ঠিক আছে, এই অপোলার জাতীয় জিনিসগুলো অপোলার যে দ্রাবক সেখানে দ্রবীভূত হবে। যেমন তোমরা জৈব যৌগতে পড়ছো, তো জৈব যৌগে হচ্ছে অ্যাসিটোন, অ্যাসিটোন কি কিটোন একটা, CH3 C ডাবল বন্ড ও CH3, সো এটা একটা টোটালি অপোলার যৌগ। তো তোমার হচ্ছে যে কোনো ইঙ্ক মানে কালি বা নেল পলিশ, নেল পলিশের দাগ অনেক সময় উঠে না, ইনস্ট্যান্ট উঠাইতে গেলে উঠবে না, অনেক সময় লাগে উঠতে। ওই যে ভোট দিয়ে আসো, ভোটের যে কালি দেখবা যে হচ্ছে তোমার জীবন পার হয়ে যাবে, কিন্তু হচ্ছে ভোটের এই যে মার্কারে যে দাগটা সেটা উঠে না। তোমরা তো ভোট দাও নাই, হ্যাঁ, দিলে এটা বুঝতে পারবা। সো এটা আমরা কিভাবে উঠাইতে পারি? এই অ্যাসিটোন দিয়ে যদি আমরা হচ্ছে ধুয়ে দেই তাহলে উঠে যাবে, বুঝলা? তো চলো আমরা হচ্ছে ট্রাই করে দেখি মানে আসলে এটা উঠে কিনা। সো একটু ভাই দিবেন এখানে, এটা কি নিচ্ছে? ওকে, সো ধরো এখানে আমি একটা কালি দিলাম, কয়েকটা কালি দিলাম, ঠিক আছে, আর একটু গাঢ় করে দিলে মনে হয় ভালো হয়। ওকে, ধরো গাঢ় করে কালি দিলাম। তো এটা কিন্তু পানিতে ধুইলে কখনোই যাবে না, ঠিক আছে, এটা পানিতে ধুইলে কখনোই যাবে না। আমি হচ্ছে এর মধ্যে অ্যাসিটোন দিয়ে দেখবো, ঠিক আছে। এর আগে আমি পেন দিয়ে ট্রাই করছিলাম, পেন দিয়ে তো হয়। সো লেটস সি এটা অ্যাসিটোন দিয়ে হয় কিনা। অ্যাসিটোন কোনো ক্ষতিকর কিছু না, সো অ্যাসিটোন নিয়ে মোটেও ভয় পাওয়ার কিছু নাই। অ্যাসিটোন হচ্ছে তোমরা চাইলে একটু খেয়েও দেখতে পারো, ঠিক আছে, মরবা না, অ্যাটলিস্ট ক্ষতি হইতে পারে, ঠিক আছে, বাট এটা কইরো না। ওকে ওকে, ঠিক আছে, সো আমরা অল্প অল্প করে যোগ করব ড্রপার দিয়ে, ঠিক আছে। ড্রপার দিয়ে আমি অনেকখানি যোগ করছি। এরপর আমি যে জিনিসটা করতে চাচ্ছি, এটা তোমরা দেখতে পাচ্ছ কিনা যে কালি কিন্তু অলরেডি উঠা শুরু করে দিছে, ঠিক আছে, কালি অলরেডি উঠা শুরু করে দিছে এবং কালিটা চারদিকে ছড়াই যাচ্ছে। এভাবে হাত দিয়ে যদি আমি এখন ঘষা শুরু করি, দেখবা যে এই কালিটা চতুর্দিকে ছড়াই যেতেছে, ঠিক আছে। এবং আমি আর একটু অ্যাসিটোন দেই এখানে, এবং একটু ঘষা দিলে কালি উঠে গেছে অলরেডি, ঠিক আছে, মানে মেইন যে আমার দাগটা উঠে গেছে। এখন জাস্ট হচ্ছে অ্যাসিটোন দিয়ে ধুয়ে দিলে এটা হয়ে যাবে। তোমরা কি দেখতে পাচ্ছ যে দাগটা অলরেডি উঠে গেছে? এই বলো, দেখা যাচ্ছে? বলো দাগ আছে আর? বড় যে দাগটা ছিল এই দাগটা কিন্তু এখন আর নাই। পেস্ট ছিড়বে না, কোনোভাবে পেস্ট ছিড়বে না বাবা, পেস্ট ছিড়বে না, ঠিক আছে, বাট দাগ উঠে যাচ্ছে, ঠিক আছে। তো এভাবে তোমাদের যদি হচ্ছে মনে করো সাদা কোনো জিনিসে দাগ পড়ে যায়, তোমরা হচ্ছে সুন্দর মতো অ্যাসিটোন দিয়ে এটা পরিষ্কার করে ফেলতে পারো, ঠিক আছে। তো দেখো দাগ যেটা ছিল একদম অনেকখানি কমে গেছে। ওকে।